আজ আমাদের দুই জায়গার অনুষ্ঠানের জন্য অর্ডার আসলো। একটি অর্ডার এসেছিল হৃদয়পুর থেকে, আর একটি অর্ডার এসেছিল ব্যারাকপুর আনন্দপুরীর এ রোড থেকে। হৃদয়পুর থেকে সুকন্যা দিদিভাই আমাদের কাছে এই প্রথমবারের জন্য খাবার অর্ডার করেছিল, তাও আবার শ্রাদ্ধের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে। বাজার থেকে মাছ মাংস আনতে আনতে এঁচড় কেটে কিন্তু সেদ্ধও করা হয়ে গেল, আর আমের চাটনিও নেমে গেল। এই জায়গাতেই দুপুরের অনুষ্ঠানের জন্য আমাদের কাছে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল। হৃদয়পুর থেকে দিদিভাই আমাদের কাছে অর্ডার করেছিল বাসমতি চালের ভাতের সঙ্গে শুক্তো, তারপরেই ছিল মাছের মাথা দিয়ে মুগের ডালের সঙ্গে লম্বা বেগুন ভাজা, এঁচড় চিংড়ি, সর্ষে পাবদা আর কাতলা কালিয়া, শেষ পাতে চাটনি ও পাঁপড়। আর এ রোড থেকে আমাদের কাছে ফ্রাইড রাইস আর মাটন কষার অর্ডার দেওয়া হয়েছিল। ব্যারাকপুর থেকে যেহেতু হৃদয়পুর অনেকটাই দূরে, তাই সকাল সকালে কিন্তু আমাদের রান্নাবান্নাগুলো নামিয়ে ঠান্ডা করতে হয়েছিল, কারণ টিফিন বক্সে গরম খাবার আটকে দিলে কিন্তু এই গরমের মধ্যে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দূরের খাবার সবার আগে রান্নাবান্না করে নিয়ে কিন্তু আমরা ডেকে নিয়েছিলাম রাজদাকে ডেলিভারি দেওয়ার জন্য। আর রাজদাও টিফিন বক্সে খাবার গুছিয়ে নিয়ে স্কুটি করে পৌঁছে গেল হৃদয়পুর। আর তারপরেই কিন্তু এ রোডে গিয়ে আমার বর ফ্রাইড রাইস আর মাটন কষা ডেলিভারি দিয়ে চলে এসেছিল। আর এই রান্নাটা কিন্তু আমরা হৃদয়পুরের খাবার ডেলিভারি দেওয়া হয়ে যাওয়ার পরেই রান্না করেছিলাম। তোমরা যারা আমাদের এই ঘরোয়া খাবার উপভোগ করতে চাইছো বাড়ি বসেই, তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আর হাতে অবশ্যই সময় রেখে। আর আমাদের পেজের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো রেসিপি ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে।